সবুজের সমারোহ দিয়ে তৈরি পাহাড়ের এই সৌন্দর্য যেন পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। ভাবুন তো, জীবনের সব ব্যস্ততা পেছনে ফেলে একদিনের জন্য এই পাহাড়ের মাঝে হারিয়ে গেলে কেমন হয়। দীর্ঘ পাহাড়ি জিরিপথ, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর পাহাড়ের মাঝে মাঝে বয়ে যাওয়া ঝর্ণা, কি অপরূপ সৌন্দর্য আল্লাহর সৃষ্টি। কি ভাবছেন বান্দরবনের কোনো জায়গার কথা বলছি? জি না, বলছি শহরের খুব কাছে চট্টগ্রামের মিরসরাই অবস্থিত নাপিতাছড়া ট্রেইলের কথা। হাতে মাত্র একদিনের সময় থাকলে এই যান্ত্রিক জীবনের ব্যস্ততাকে পেছনে ফেলে আপনিও ঘুরে আসতে পারেন এই অসম্ভব সুন্দর জায়গাটি থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই নাপিতাছড়া ট্রেইলের 3 থেকে 4টি ঝর্ণার এক নৈসর্গিক সৌন্দর্য, এবং দেওয়ার চেষ্টা করব এই নাপিতাছড়া ট্রেইলে একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইডলাইন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুরু করছি আজকে নাপিতাছড়া ট্রেইলের ভ্রমণ গল্প। নাপিতাছড়া ট্রেইলে যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে মিরসরাই নয়দুয়ারি বাজার। ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামে বয়ে চলা যে কোনো বাসে করে আপনাকে চলে আসতে হবে মিরসরাইয়ের নয়দুয়ার বাজারে। এবারের যাত্রা কুমিল্লা জাঙ্গালে বাস স্ট্যান্ড থেকে একটি নন এসি সৈদিয়া পরিবহন দিয়ে আজকে আমি চলে যাচ্ছি নয়দুয়ার বাজারে। সেক্ষেত্রে আপনার জনপ্রতি ভাড়া পড়বে 300 টাকা করে। আসসালামু আলাইকুম, রাইট নাও আমি এই মুহূর্তে আছি নয়দুয়ারি বাজার। আমাদের বাস ঠিক এই জায়গাটাতে আমাদেরকে নামিয়ে দিয়েছে। তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন, আপনাদেরকে ঠিক এই নয়দুয়ার বাজার নামিয়ে দিবি। তো আপনারা চাইলে সকালে এই নয়দুয়ার বাজার নাস্তাটা সেরে নিতে পারেন। এই নয়দুয়ার বাজার থেকে আমি সকালে 40 টাকা দিয়ে নাস্তাটা সেরে নিলাম। তো সকালের নাস্তা শেষ করে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যের উদ্দেশ্যে। তো 10 থেকে 12 মিনিট গ্রামীণ পথ হেঁটে গেলে শুরু হবে আপনার গন্তব্যের আসল ট্রেইল। আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা দুই দিকে চলে গিয়েছি। তো আমি যেহেতু জনাতে যাব সেজন্য আমি বাম দিকে রাস্তা ধরে চলে যাব। আর আমার বরাবর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির ভিতর দিয়ে একটি রাস্তা গিয়েছি। তো আমি যেহেতু জনার দিকে যাব তো আমি এই বামে রাস্তা দিয়ে চলে যাব। নয়দুয়ার বাজার থেকে জিরিপথের কাছে যেতে হলে আপনাকে হেঁটে যেতে হবে, কারণ এই রাস্তার নাজেহাল অবস্থা থেকে এখানে কোনো গাড়ি চলাচল করে না, যার জন্য আপনাকে নয়দুয়ার বাজার থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে হবে জিরিপথের কাছে। নাপিতাছড়া ঝর্ণা ট্রেকিং এর পথে এখানকার স্থানীয় একজন গাইডের সাথে দেখা হয়। তো এই গাইড এখানকার যতগুলো ঝর্ণা রয়েছে সেখানে উনি গাইড করে থাকেন। তো এই গাইড থেকে আমি এই নাপিতাছড়া ঝর্ণার একটা রিভিউ নিব, দেখি রিভিউটা কি আসে। তো এখন আমি আপনাদেরকে শোনাবো। আসসালামু আলাইকুম, আমি নিজাম। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যতগুলো ঝর্ণা আছে আমি ট্যুর গাইডের কাজ করি। আসলে আমি এই পর্যন্ত অনেকটা ব্লকে বলা ছিল যে আপনি প্রকৃতি যখন দেখতে আসবেন জোশে না হুঁশে, কারণ এখানে আপনি ওইটাই মাথায় রাখেন যে আপনি প্রকৃতি দেখতে আসছেন, দেখাইতে না, দেখাইতে আসলে বিপদ। কারণ হচ্ছে যে এই পর্যন্ত সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে যতগুলো লোক মারা গেছে শুধু ফাঁকনামির কারণে, আর এই নাপিতাছড়া ঝর্ণায় এই পর্যন্ত 18 জন লোক মারা গেছে শুধু পাকনামি করার জন্য। আসলে পাকনামি করার কিছু নেই। আপনি যখন পাহাড় প্রকৃতি দেখতে আসবেন ওইটাই মাথা রাখেন যে আমি প্রকৃতি দেখতে আসছি, দেখাইতে না। সামনে যখন যাবেন আপনি, আসলে আমি বাইদের সাথে গাইড করতেছি না, আমি এই একটা কাজ, আজকে শুক্রবার আমার একটা কাজ ছিল সেজন্য আমি যাচ্ছি না। তো এখানে প্রথম ঝর্ণার উপরে একটা কূপ আছে, সেটা হচ্ছে 70 ফুট গভীর। ওই কূপে এ পর্যন্ত 18 জন লোক মারা গেছে। প্রায় খোয়েছড়া ঝর্ণায় 147 জন লোক শুধু পাকনামির কারণে। সীতাকুণ্ড আর মিরসরাই রেঞ্জে সস্ত্রধরা ট্যুর মতো একটা জায়গায় যদি মানুষ মারা যায় তাহলে বুঝেন মানুষ এখানে আসি কি পাকনামি করে। আপনি পাহাড় ভালোবাসেন, ওকে ফাইন, তবে প্রকৃতি ভালোবাসেন, আর হচ্ছে যে জোশে না হুঁশে। ওকে, আল্লাহ হাফেজ। তো এর থেকে আমরা বুঝলাম যখন আমরা জনাতে ভ্রমণ করতে আসি তবে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা তো বুঝতেই পারছেন বর্তমানে জনার কি একটা অবস্থা। আর একটা বিষয় হচ্ছে যে নয়দুয়ারি বাজার থেকে ট্রেইল ঘুরে দেখার জন্য প্রয়োজন স্থানীয় কাউকে গাইড হিসেবে নিয়ে নিতে পারেন। তবে আপনার যদি ট্রেইল সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে নিজেরাই ট্রেকিং করতে পারেন। প্রয়োজনে স্থানীয় কাউকে জিজ্ঞেস করলেই পথ দেখিয়ে দিবি। আর যদি আপনি একেবারে অনভিজ্ঞ হন আর পুরো ট্রেইল কভার করতে চান তাহলে সাথে কাউকে গাইড হিসেবে নিয়ে নেওয়াই ভালো হবে। কি ভাবছেন দুপুরে কি খাবেন? নয়দুয়ারি বাজারে তেমন ভালো খাবার হোটেল নেই, তবে ট্রেইলে যাবার পথে বেশ কিছু ছোট ছোট হোটেল রয়েছে। সেখানে যদি আগে থেকে কি খাবেন তার অর্ডার দিয়ে যান তাহলে আপনার জন্য রান্না করে রাখবে, তাহলে ফিরে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। এই সব স্থানীয় হোটেলে অনেক স্বল্প মূল্যে খাবার খেতে পারবেন, তবু প্রয়োজনে দাম যাচাই করে নিতে পারেন। এই হোটেলে 160 টাকা দিয়ে আমি দুপুরের প্যাকেজটা অর্ডার দিই। প্যাকেজে যা থাকবে মুরগি, ডিম, ডাল, আলু ভর্তা, ভাত, যার মূল্য পড়েছিল 160 টাকা। তো আমি আমার ব্যাগপত্র এখানে রেখে আমি চলে যাই আমার গন্তব্যের উদ্দেশ্যে। গ্রামীণ পথ দিয়ে আপনি যখন 10 থেকে 12 মিনিট হেঁটে যাবেন তখন এই সৌন্দর্যতম পাহাড়টা আপনার চোখে দেখা মিলবে। তখন এই সৌন্দর্য দেখে আপনার হাঁটার গতিটা বেশ খানিকটা বেড়ে যাবে।
নাপিতাছড়ার আসল ট্রেলটাই মূলত এইখান থেকে শুরু হবে। তো নাপিতাছড়ার ঝর্ণা যাওয়ার আগে আপনাকে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। তো টিকিটের ভিডিওটা আমি অনাকাঙ্ক্ষিত ভাবে করতে পারিনি। আর হচ্ছে এইসব ট্রেলে অবশ্যই সাথে করে অ্যাংলেট নিয়ে আসবেন। আর এখানকার পাথরগুলো অনেক পিচ্ছিল, আপনি একটু থেকে 19-20 হলে আপনি পিছলে পড়বেন, যার জন্য আপনাকে অবশ্যই এখানে অ্যাংলেট নিয়ে আসতে হবে। অনেক সতর্কতা অবলম্বন করে এই ট্রেকিংটা আপনাকে করতে হবে। ফর দ্য ফার্স্ট টাইম আমি এই নাপিতাছড়া ট্রেলে আসছি। এই ট্রেলে ছিল আমার এক অন্যরকম অভিজ্ঞতা। জঙ্গলের গহীন ভিতরে জিরিপথ দিয়ে আমি হেঁটে চলেছি আমার ঝর্ণার উদ্দেশ্যে। তো আপনি যখন এই জিরিপথ দিয়ে আপনি হেঁটে যাবেন তখন অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ পাথরগুলো এতই পিচ্ছিল যে একটু থেকে এদিক সেদিক হলে আপনি পিছলে পরে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যার কারণে এখানে আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এখানকার পাথরগুলো এতটাই পিচ্ছিল যে পা রাখতেই ভয় লাগে। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু প্রায় পুরো পথে পাহাড়ি ও জিরিপথ, তাই ভালো মানের গিফট সহ জুতা পরে ট্রেকিং করার সুবিধা হবে। তবে আমি সাথে করে অ্যাংলেট নিয়ে আসছি, যার কারণে আমার ট্রেকিং কে তেমন একটা সমস্যা হচ্ছে না। পাথরের রাস্তা পিচ্ছিল থাকে, তাই সেদিকে সতর্ক থাকা উচিত। হাতে পর্যাপ্ত সময় নিয়ে এই ট্রেইলে রওনা হওয়া ভালো। অতি বর্ষায় এই জিরিতে অনেক পানি থাকে, সেই ব্যাপারে সাবধান থাকা ভালো। আমরা যখন গিয়েছিলাম তখন পানি বেশ খানিকটা কম ছিল, যার কারণে ট্রেকিং করতে আমাদের তেমন একটা সমস্যা হয়নি। সাথে করে নিয়ে যেতে পারেন প্রাথমিক চিকিৎসার ওষুধ, যার কারণ হচ্ছে এখানকার পাথরগুলো এতই পিচ্ছিল যে আপনি যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর অবশ্যই স্থানীয় মানুষদের সাথে ভালো আচরণ করবেন। ছোট বাচ্চা ও অতি বয়স্ক কাউকে নিয়ে এই ট্রেলে না যাওয়াই ভালো হবে। তার কারণ হচ্ছে পাহাড়ের জিরিপথের পাথরগুলো অনেকটা পিচ্ছিল, যার কারণে যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা যতটা সহজ মনে করি নাপিতাছড়া ট্রেলটা কিন্তু ততটাও সহজ না। বর্তমানে পানি বেশ খানিকটা কম থাকার কারণে ট্রেকিং করতে কিছুটা সুবিধাজনক হলেও তবে পাথরগুলো অনেকটাই পিচ্ছিল। ফাইনালি গাইস, আমরা চলে আসলাম আমাদের প্রথম ঝর্ণা। আর এই ঝর্ণার নাম হচ্ছে জর্জরি ঝর্ণা। সবুজের সমারোহ, পাহাড় ঘেঁষে চিরে চলে এসেছে ঝর্ণার এই পানিগুলো। প্রকৃতি কতই না সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে আমরা না আসলে বুঝতেই পারতাম না। প্রকৃতি আমাদের জন্য প্রায় 30 মিনিট ট্রেকিং করে আসার পর যখন আমি এই জর্জরি ঝর্ণাটা দেখি তখন আমার কাছে মনে এক অন্যরকম প্রশান্তির কাজ করতেছে। কারণ আপনি যখন আধা ঘন্টা ট্রেকিং করে যখন এই ঝর্ণাটা দেখবেন তখন আপনার এই ট্রেকিং কষ্টটা আপনি মুহূর্তেই ভুলে যাবেন এই সুন্দর প্রকৃতিটা দেখি। এখানে বেশ কিছুদিন বৃষ্টি কম হওয়ার কারণে এই ঝর্ণাগুলোতে তুলনামূলক পানি অনেক কম থাকার কারণে বর্তমানে পর্যটকরা অনেক ভিড় জমিয়েছে। বর্তমানে আমরা আছি জর্জরি ঝর্ণাতে। আর এই জর্জরি ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে নাপিতাছড়া ট্রেল ঝর্ণাতে। পাহাড় ঘেঁষে চিরে আসা এই ঝর্ণার পানিগুলো আপনার মনে এনে দেবে এক টুকরো প্রশান্তি। আমরা এখন এই জর্জরি ঝর্ণা থেকে এই নিচ থেকে আমরা চলে যাব এই পথ ধরে উপরে রয়েছে কুপিকাটামু ঝর্ণা। তো উপরে যাওয়ার জন্য এই পথটা আমরা ব্যবহার করব। আর এই পথটা অনেক পিচ্ছিল, যার কারণে অনেক সতর্কতা অবলম্বন করে আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে একটা রশি বাঁধা আছে, এই রশি দিয়ে ট্রেকিং করে আমাদেরকে উপরে চলে যেতে হবে, কারণ এই পথটা পুরোই খাড়া। আর এই পথটা এতই পিচ্ছিল যে হাঁটতেও অনেকটা ভয় কাজ করছে। এই পথটা দিয়ে যখন নামবেন অনেক সতর্কতাভাবে নামবেন, কারণ এই পথটা অনেকটাই পিচ্ছিল ছিল। জর্জরি ঝর্ণার উপরটা ছিল অনেকটাই পিচ্ছিল, যার কারণে ঝর্ণার সামনে কোনোভাবে যাওয়া যাবে না, কারণ এই জায়গাটি থেকে একবার যদি আপনি পড়ে যান নিশ্চিত মৃত্যু। প্রকৃতি যতই সুন্দর তার থেকে বেশি ততটাই ভয়ঙ্কর। বাকি ঝর্ণাগুলো দেখতে পারবেন দ্বিতীয় পর্বতে। তো দ্বিতীয় পর্ব দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। খুবই শীঘ্রই আসছে আমাদের দ্বিতীয় পর্ব।